সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা ফজর নামাজে পড়ে, চারটি দোয়ার প্রতি আমল করে, আল্লাহ তাআলা তাহার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন যে যদি কোনো বান্দা ফজর নামাজে পড়ে, চারটি দোয়ার প্রতি আমল করে, আল্লাহ তাআলা তাহার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আসুন দেরি না করে আমরা চারটি দোয়া শিখে নেই, কিভাবে পাঠ করতে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। তো ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা খাস নিয়তে এই চারটি দোয়ার প্রতি আমল করে, আল্লাহ তাআলা তাহার সকল জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটি দোয়া আমরা 33 বার করে পাঠ করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ এইটি হচ্ছে আমরা একবার পাঠ করব। তার পাঠ করার পূর্বে আমরা দুরূদ শরীফ এবং পরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।